বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না। শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাও লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিসটা আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয়, খাদ্য, সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তাহলে বাবার বাড়ি নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন, মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের এই ব্যবস্থা নাই, বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়।